আজকে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি যে ইউটিউব আমাকে পেমেন্ট পে করছে, আমার ব্যাংকে টাকা অ্যাড হয়েছে। এখন এই খুশিতে আমি তো দিশেহারা। তো দেখা যাক কত টাকা উঠাইতে পারি, ইউটিউব আমাকে কত টাকা দিল এবং ওই টাকা দিয়ে আমি কি করব, কাকে দিব নাকি কোনো জায়গায় খরচ করবো না কি করব, এটা তোমরা ভিডিওর লাস্টে জানতে পারবা। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, তো সারপ্রাইজটা নেওয়ার জন্য তোমরা রেডি থাকো। আর এই জায়গায় গল্লামারিতে কী পরিমাণে ভিড় হয় একদম গাড়িতে। এখানে একটা মজার একটা কাহিনী ঘটে যে ভ্যানালা উঠাইতে পারে না গাড়ি, আমাদের গাড়িটা তাকে ঠেলা যায়, কিন্তু আমাকে গাড়িটা ফেসে যায়। এখন এইখানে আছে আমি টেক্সট জন্য আমি আগে কোনো সময় টাকা উঠাই নাই, কীভাবে টাকা উঠাইতে হবে। সো ভাইকে বললাম যে ভাই আমি তো টাকা উঠাইতে পারি না, কোনো সময় উঠাই নাই। সো ভাই বললো ব্যাগ থেকে কার্ডটা বের করো, কার্ডটা বের করে আমি ব্যাগ থেকে কার্ডটা বের করে ভাইকে বললাম ভাই একটু সাহায্য করেন, মনে ছিল না। এই আমার কাঙ্ক্ষিত টাকা। সো এইখানে টাকা আছে হেলে কী করবে টাকা দিয়ে। সো দেখতে থাকো টাকাটা কী করবো। এখন আজকে আমার মতন খুশি কেউ নাই। সো যারা এরকম সময় পার করছো তারাই হয়তো জানো যে ইউটিউবের টাকা পেতে কী মজা। কিন্তু ভাই আসসালামু আলাইকুম, তো কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সো আজকে যে ভিডিওটা তোমরা তো অনেক বুঝতে পারছো, আজকে খুব খুশির দিন যে আজকে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি যে ইউটিউব আমাকে পেমেন্ট পে করছে, আমার ব্যাংকে টাকা অ্যাড হয়েছে। এখন এই খুশিতে আমি তো দিশেহারা, সেই কারণে কোনো চিন্তা ভাবনা বাদ দিয়েই সোজায় দৌড় দিলাম যে আজকে টাকা উঠাতে যাব, দেখি কয় টাকা পাঠাইছে তো আমি জানি কয় টাকা, বাট তোমাদেরকে পরে বলবো যখন টাকাটা উঠাবো। এবং এই টাকা দিয়ে আমি কি করব, টাকাটা দিয়ে আমি কি করব অলরেডি সব কিছু তোমরা দেখতে পারবা। তো গাড়িতে উঠছি, এখন যাচ্ছি। চুলটা একটু আশ্রয় নিলাম, চুলটা আমার একটু এদিক ওদিক। আর একটা কথা বলে রাখি, আমি বাড়িগুলো ক্যামেরা ধরতে পারি না সেরকম, সো তোমরা একটু ম্যানেজ করে নিও। সো বাড়ি থেকে বের হলাম, গাড়ি থেকে বের হয়ে এখন বড় রাস্তায় উঠছি, অন্য গাড়িতে উঠে এখন যাচ্ছি আমরা। তো দেখা যাক কত টাকা উঠাইতে পারি, ইউটিউব আমাকে কত টাকা দিল এবং ওই টাকা দিয়ে আমি কি করব, কাকে দিব নাকি কোনো জায়গায় খরচ করব না কি করব, এটা তোমরা ভিডিওর লাস্টে জানতে পারবা। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, তো সারপ্রাইজটা নেওয়ার জন্য তোমরা রেডি থাকো। তো ভালোই লাগতেছে আজকে, মনটা অনেক খুশি যে আজকে এটিএম বুথ থেকে টাকা উঠাবো। আমি আগে পিছিয়ে কখনো এটিএম বুথ থেকে টাকা উঠাই নাই। সো আজকে ফার্স্ট টাইম, তাও আবার ইউটিউবের টাকা, মানে ভাবতে অন্যরকম লাগতেছে। বেটা দেখিস না টাকা উঠাতে যাইতেছি, সামনের তো সর বেটা। সো তোমরা দেখতে থাকো, আমি যাইতে থাকি। সো এখন যে জিনিসটা দেখতেছো এটা রেলওয়ে, খুলনা টু মোংলা রেলওয়ে। এটা বিশাল বড় রেলওয়ে, ভালো লাগতেছে জায়গাটা। তো তোমরা দেখতে থাকো, আমরা যাইতে থাকি। এই সামনেই সেই বুথটা, আমি শুনছি যে এখানে বুথ আছে, এখন আমি শিওর জানি না এটা আছে নাকি। সো গাড়ি যেভাবে চলতেছে রানিং, মনে হয় সামনে যে অ্যাক্সিডেন্ট করবে। সো দেখতে থাকো। তো অবশ্যই দেখতে দেখতে প্রায় চলে আসছি। এইটা হচ্ছে বাজার, ছাসিবুনিয়া বাজার আমাদের এইখানে বাড়ির পাশেই। সো এখানে নামবো এখন, সেখানে খোঁজা লাগবে এখন কোন জায়গায় সেই বুথটা, এটিএম বুথটা কোথায় এটা খোঁজা লাগবে। সো এখন আমি গাড়ি থেকে নামলাম, টাকাটা দিয়ে দিই। আগে না খুঁজে না দিয়ে চিন্তা ভাবনা করছি টাকাটা দিয়ে তারপরে খুঁজবো। সো না পাইলে গল্লামারিতে যাবো, আবার খুলনা গল্লামারি। তো দেখা যাক কি হয়। আশেপাশে কোথায় আমি তো শিওর জানি না, এখানে আসি না সেরকম। শুনছি এখানে আছে ডাচ বাংলা ব্যাংকের বুথ আছে। একজন দ্বারা জিজ্ঞেস করা যাক, দেখি বলতে পারি নাকি। হ্যাঁ বলছে এখন ওইখানে যাওয়া লাগবে। সো চলো দেখি যাওয়া যাক। আরে চাচা ভ্যান সরান, আজকে মাথা গরম।
সেখানে খুঁজি, এইখানে কথা বলছে আশেপাশে কোথায় আছে, আর ক্যামেরাটা সেরকম ধরতে পারতেছি না। ক্যামেরাটা দেখতেছো, হ্যাঁ এইখানে, এই যে ভিতরে। সো ক্যামেরাটা অফ করে রাখি। না, এখানে হবে না, এখানে বলে তাদের বুথ নাই। আর আমার নামে তো ব্যাংক করা না, আম্মুর নামে ব্যাংক করা। এখন আম্মু ছাড়া এখান থেকে টাকা উঠানো যাবে না। তা এটিএম কার্ড যেহেতু আছে, এটা এটিএম কার্ড না, নেক্সট পে না কি যেন একটা কার্ড বললো, ওই কার্ডটা নিয়ে এসছি। এখন গাড়িতে উঠে গল্লামাই যাবো, ওইখানে বুথ আছে, ওইখান থেকে টাকাটা উঠাইয়া তারপর দেখা যাক টাকাটা কি করা যায় এবং কত টাকা উঠাই, তোমরা এটা দেখতেই পারবা। ইউটিউবে ফার্স্ট পেমেন্ট সবারই আশা থাকে যে ভালো কোনো কাজে লাগাবে, দেখা যাক কি করা যায়। তো তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা জলদি সাবস্ক্রাইব করে রাখো, পাশে আসা বেল আইকনটা বাজিয়ে দিবে, আর কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগতেছে। সো এক কাপলটা উঠলো, আশা করি এইসব ভিডিও, এই যে কাপল যারা ওঠে ক্যামেরা মাঝখানে যারা ব্লগ করো, তারা অবশ্যই এদিকে উঠাবা না। এটা তোমাদের কাছে আসা যে কী পরিমাণে গাড়ি জোরসে চলতেছে। এই যে এইটা হইছে এলে বিশ্ব রোড। সো আবার গাড়ি চলতেছে ধুমসে চলতেছে গাড়ি চলতেছে, এত জোরসে গাড়ি চলতেছে। আসলে না, আমি ভিডিওটাকে জোরসে বাড়াই দিয়েছি, স্পিড বাড়াই দিয়েছি, সেই কারণে এরকম চলতেছে। সো যাচ্ছে গাড়ি, যাচ্ছে। এরকম না দিলে তো অনেক সময় লাগতো, তোমাদের অনেক বোরিং ফিল হইতো, সেই কারণে এরকম করে রাখছি। সো চলো দেখি। অবশেষে কাছাকাছি চলে আসছি, দেখা যাক কত দূর। আর অল্প একটু দূরই আছে। আর এই জায়গায় গল্লামারিতে কি পরিমাণে ভিড় হয়, এখন হয়তো আজকে একটু ভিড় কম আছে সম্ভবত, তারপরে মোটামুটি প্রচুর পরিমাণের ভিড় হবে আমার যা মনে হয়। তো দেখতে থাকো। গাড়ি থেকে নামছিলাম, বুঝছিলাম যে আর যাবেন ওই পার, তো ওই পার যাবে, সেহেতু আবার উঠলাম গাড়িতে। এইখানে একটা মজার একটা কাহিনী ঘটে যে ভ্যানালা উঠাইতে পারে না গাড়ি, আমাদের গাড়িটা তাকে ঠেলা যায়, কিন্তু আমাদের গাড়িটা ফেসে যায়। সো আমি নেমে ঠেলা দিতে যাই, কিন্তু নাইমে আর কী হবে, আমার গাড়িতে জোর নাই যে গাড়িটা এত সহজে উঠে যাবে। সো এক ভাই আসছিল, তা ক্যামেরাটা একটু অফ থাকবে, ঠিক আছে, ক্যামেরাটা ব্যাগের তলে ছিল, সেই কারণে ক্যামেরাটা ভিডিও হচ্ছিল না। তো অবশেষে মনে হয় উঠে গেছে গাড়িটা, হ্যাঁ উঠেই গেছে গাড়িটা। হ্যাঁ, এবার যাওয়া যাক। এখন আমরা আছি গল্লামারি ব্রিজের উপর। সাইডে আর একটা নতুন ব্রিজ ধরে কাজ চলতেছে, তোমরা অনেকে জানো, অনেকে যারা খুলনায় থাকো তারা হয়তো জানো। আর এইটা হয়েছে, চলে আসছি কাছাকাছি। এইখানে নামবো কোথাও, তো দেখা যাক কোথায় নামি। আশেপাশে নামাই দিলে হবে। হ্যাঁ, এইখানে নামবো। এইখানে নেমে এখন খোঁজা লাগবে, আগে ড্রাইভারকে টাকা দিয়ে এখন খোঁজা লাগবে যে কোথায় সেই নেক্সট পে বুথটা কোথায়, ডাচ বাংলা ব্যাংকের। আমি মনে হয় দেখছি, হ্যাঁ আমি দেখছি, সেখানে যাচ্ছি। চলো দেখি, ব্যাংকে ঢুকে দেখি। হ্যাঁ এইখানেই। এইখানে ভুলবশত আমি উপরে চলে যাই, কারণ এই যে রকেট, ডাচ বাংলা ব্যাংকের যে রকেট আর অন্য কী আছে আমি এটা তো জানি না শিওর, সেই কারণে আমি উপরে চলে আসি। আসলে উপরে না, নিচে ওইটা তারা আমাদের কনফার্ম করে, সেই কারণে আমি নিচে নামে এসে আবার দেখি যে সত্যি নাকি এইটা ডাচ বাংলা রকেটে। আমি ব্যাংক ইউজ করি না, সেই কারণে শিওর জানি না। সো এইখানে ঢুকে গেলাম, এই যে রকেট। এখন এইখানে আছে, আমি টেনশনে, আমি আগে কোনো সময় টাকা উঠাই নাই, কীভাবে টাকা উঠাইতে হবে। সো ভাইকে বললাম যে ভাই আমি তো টাকা উঠাইতে পারি না, কোনো সময় উঠাই নাই। সো ভাই বললো ব্যাগ থেকে কার্ডটা বের করো, কার্ডটা বের করে আমি ব্যাগ থেকে কার্ডটা বের করে ভাইকে বললাম ভাই একটু সাহায্য করেন। সো এখানে মজারটা কাহিনী ঘটেছে, আমার পিনটা যাই ভুলে, আমি মোবাইলে ভিডিও করছিলাম, একটা পিকচার তুলছিলাম মোবাইলে। সো এই পিকচারটা দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা কেটে ফেলি, পিন ঢুকাইতে যাব তখনই আমার মনে ছিল না। সো এই আমার কাঙ্ক্ষিত টাকা। সো এইখানে টাকা আছে হলে 7,000 টাকা। আচ্ছা, এখন এই 7,000 টাকা দিয়ে আমি কি করব? হ্যাঁ, 7,000 টাকা ছিল আমার ব্যাংকে। তো এখন কি করবে টাকা দিয়ে?
সো দেখতে থাকো টাকাটা কি করব এখন। আজকে আমার মতন খুশি কেউ নাই। সো যারা এরকম সময় পার করছো তারাই হয়তো জানো যে ইউটিউবের টাকা পেতে কি মজা। কিন্তু ভাই এইখানে একটা কথা আছে আমার, এই টাকাটা ভাই আমার টাকা না। আর তোমরা যারা আমাকে এখন গালি দিচ্ছ, আর এটা ইউটিউবের টাকাও না। সো আমাকে একজন টাকাটা পাঠাইছিল, তাকে টাকাটা ফেরত দেওয়া লাগবে। সো সেই উদ্দেশ্যে আসছি বাড়ি থেকে যে টাকাটা বের করে তারপরে তাকে দিব। এখন তোমরা আমাকে হয়তো কিছু বলতে পারো কমেন্ট বক্সে যে তুমি এত সময় এত টাইম লাগাই তুমি আমাকে এইগুলা করলা। আসলে ভাই তোমরা যদি চাও তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে ভালোবাসা দিতে পারো, দিয়ে আমি এই স্বপ্নটা আমার পূরণ করতে পারো। সো আমার চ্যানেলটা মনিটাইজ করা আছে, কিন্তু টাকা ইনকাম করার মতন মানে টাকা ইনকাম তো হচ্ছে, বাট টাকা ওঠানোর মতন টাকা এখনও হয়ে পারে নাই। সো আমি এখন যাচ্ছি সেই টাকাটা দিয়ে আসতে, ঠিক আছে? সে তোমার দেখতে থাকো, টাকাটা দিয়ে আসি তারপরে তোমাদের সাথে কথা বলবো। সো যাকে টাকাটা দিব সেই জায়গায় চলে আসছি। সো এবার অটো থেকে নামা পালা। এবার অটো থেকে নামবো, নেমে তাকে টাকাটা দিয়ে আমি রওনা দেবো বাড়ি। তোমরা মন খারাপ করো না ভাই, এটা আসলে চাইছিলাম না ভিডিওটা বানাইতে, চিন্তা করে যেহেতু টাকা উঠাইতে যাচ্ছি ফার্স্ট টাইম এটিএম থেকে, তো ভিডিওটা বানানো যাক, তোমাদের সাথে একটু ফ্যাঙ্ক করলাম। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।